আসলে যে কোনো স্বীকৃতিই তো ভীষণ আনন্দের, ভীষণ সম্মানের, অনেক ভালো লাগছে। আর এইটা আসলে স্পেশালি ভালো লাগছে এই জন্য যে এইটা পপুলার ক্যাটাগরিতে পাওয়া হয়েছে। সো জুরির সাথে পপুলার আমার ভোটেরও একটা ব্যাপার ছিল, তো এইটা আমার জন্য অনেক স্পেশাল। আর ডেইলি স্টার ব্লেন্ডার্স চয়েস, ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, কারণ এইবার আমার প্রথম নমিনেশন ছিল। সো প্রথম নমিনেশন, প্রথম অ্যাওয়ার্ড, তো অনেক স্পেশাল। এই সিনেমাটার জন্য তো আপনি অনেক কষ্ট করেছিলেন, হ্যাঁ। এইটার জন্য যে এই প্রাপ্তিটা স্পেশাল কি বলবেন এই বিষয়ে? এটার জন্য আসলে আমি আমার পুরো টিমকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমার স্পেশালি আমার ডিরেক্টর শঙ্খ আর আমার পুরো টিম, সেখানে যারা কাজ করেছে, ক্যামেরার পেছনে যারা কাজ করেছে, আমার কো অ্যাক্টর যারা ছিলেন, প্রত্যেকের কাছে আমি গ্রেটফুল, কারণ তাদের প্রত্যেকের সহযোগিতার জন্যই আজকে আসলে সুলতানা তার ক্যারেক্টারটা ধারণ করতে পেরেছে এবং আজকের এই অ্যাওয়ার্ডটা তার হাতে। আপনাকে যে কোনো অ্যাওয়ার্ড শো হোক, ফাংশন হোক, খুবই সুন্দর লাগে। আসলে এই লুকটা সম্পর্কে একটু বলবেন? আজকে আমি আমাকে সাজিয়েছে হচ্ছে জায়েদ খান, আমার জুয়েলারিটা স্পন্সর করেছে আমিষে, আর শাড়িটা হচ্ছে বেলওয়ারি একটা জামদানির শপ আছে, ওখান থেকে নেওয়া। তো এই তো। বাজান আপু, আমি একটু বলতে চাচ্ছিলাম, হ্যাঁ। দিনের দিন আপনি কিন্তু আপনার গ্ল্যামার বেড়েই যাচ্ছে। এই শীতের মধ্যে এই আপনাদের একটা অবশ্যই আলাদা রকম হ্যাঁ। নিজেকে কেয়ার করা হয়, সেটা কি একটু আমাদের দর্শকদের? না, এইটা তো এখন আর আমি এখন এই মোমেন্টে আমি বলতে চাচ্ছি না। এই মোমেন্টে আসলে সবচাইতে আনন্দের আপু, কিছু আমি আছে। একটা অন্যভাবে হ্যাঁ হ্যাঁ প্লিজ। হ্যাঁ, আপনি বলছেন প্রথম অ্যাওয়ার্ড, আমরা বলছি 24-এর গণ অভ্যুত্থান বা নতুন বাংলাদেশ, মানে নতুন হ্যাঁ। বাংলাদেশ বাদুনাতে নতুন অ্যাওয়ার্ড, নতুন হ্যাঁ। এক বাদন, নতুন আঙ্গিকে হ্যাঁ, কেমন? আমার আসলে অনেক ভালো লাগছে, আমি বললামই তো, কারণ একেবারে এই অ্যাওয়ার্ডটা আসলে কিন্তু অনেক স্পেশাল। ডেইলি স্টার ব্লেন্ডার চয়েস যে অ্যাওয়ার্ডটা দিচ্ছে, এটা কিন্তু একদম ওটিটিকে বেস করে, কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বেস করে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এটা ভীষণভাবে একটা আমার কাছে সিগনিফিকেন্ট অ্যাওয়ার্ড, এবং সেখানে আমি বললামই তো, এবার আমার প্রথম নমিনেশন, 3বার হয়েছে এটা, কিন্তু আমি আগে কখনো আমার কাজই হয়নি, সিরিজ আমি করিনি ওইভাবে। তো এই তো, আমার ভালো লাগছে, আসলে ভীষণ ভালো নতুন লাগছে। কাজ পরিকল্পনা চলছে নিশ্চয়ই? নতুন একটা কাজ তো চলছে, এশা মার্ডারের কাজ চলছে, ওইটা আশা করছি আগামী বছর রিলিজ হবে। আর রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার শেষ হয়েছে ফিল্ম, ওইটাও রিলিজ হবে আগামী বছর আশা করছি। এই তো। 24টা কেমন গেল আর 25-এর ভাবনা কি? মানে কাজ, আমাদের লাইফ। দেশেও কিন্তু অনেক কিছু হয়েছে। 24টা তো আসলে অনেক ঘটনাবহুল না। আমার জীবনে মানে এইরকম একটা এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে যেতে পারবো, কারণ যে গণ অভ্যুত্থান আসলে আমরা দেখেছি এবং আমি নিজে মাঠে থেকে আসলে এটা এক্সপিরিয়েন্স করেছি। সো ওইটার অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। সো এই অভিজ্ঞতাটা আমার সারা জীবন অনেক অনেক কাজে লাগবে। চব্বিশে এসে এই সময়টা অনেক সংস্কার হয়েছে নতুন বাংলাদেশে, চলচ্চিত্র বা সংস্কৃতি অঙ্গনেও সংস্কার হচ্ছে শুরু হয়েছে। কি করে দেখছেন? আমি ভীষণ পজিটিভলি দেখছি আসলে, কারণ আমি আমার দেশকে ভীষণ ভালোবাসি। আমি মনে করি যে আমার দেশের যত কিছু অনিয়ম আছে, যত কিছু অন্যায় অত্যাচার হয়েছে, সেগুলোর বিচার হবে, এবং যেই অনিয়মগুলো হচ্ছে সেগুলোর সঠিকভাবে এটা চেঞ্জ হবে, এবং আমরা একটা সুন্দর দেশে বাস করব। চলচ্চিত্র অঙ্গনে যে সংস্কারগুলো এখন পর্যন্ত নেওয়া হ্যাঁ, সেগুলো খুবই পজিটিভলি আমি দেখছি, কারণ মাত্র 3-4 মাস হয়েছে। এই এত অল্প সময় আসলে অনেক কিছু করা সম্ভব না, যতটুকু হয়েছে আপু, ততটুকু আমার অনেক একটা ভালো হয়েছে। স্মৃতি করতেছিল, সেটা হ্যাঁ। হচ্ছে যে যারা ফ্রন্ট লাইনে ছিল গণঅভ্যুত্থানে, আপনি তার মধ্যে অন্যতম, তারা এখন দেখা যাচ্ছে বিভিন্ন কমিটিতে থাকতেছে। আমার প্রশ্নটা শেষ করে দিই কথাটা। বিভিন্ন কমিটির স্থান পাচ্ছে, অনেকেই মনে করছে যে আপনাকে আসলে সঠিক মূল্যায়নটা করা হচ্ছে না। আপনাকে আসলে প্রপোজাল দেওয়া হচ্ছে, আপনি নিজে অ্যাকসেপ্ট করছেন না, নাকি আসলে আপনার কাছে এই কমিটির প্রস্তাবগুলো আসতেছে না? আসলেই কি? আসলে আমি যে পরিমাণে সম্মান এই সরকারের কাছ থেকে পেয়েছি, সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। কারণ শুধু যারা সরকারি দলের লোক আছেন তারা না, শুধু সরকার পক্ষের লোক যারা আছেন তারা না, শুধু আমি প্রত্যেকটা রাষ্ট্রের নাগরিকের কাছে যে পরিমাণে সম্মান পেয়েছি, সেটা অনেক 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 বড় পাওয়া আমার জন্য। আর আমাকে আসলে অনেক জায়গায় বলেছে, অনেক জায়গায় ডেকেছে, আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু আমি বিনয়ের সাথে আসলে ফিরিয়ে দিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি অভিনয়টাই করে যেতে চাই, আর যেমন আছি আমি তেমনই থাকতে চাই। এই রকমই আসলে এটাই আমার পথ চলা। সো এই পথ চলাটাকে আমি আসলে আর অন্যরকম করতে চাই। এইসব জায়গাগুলো নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। ধরেন, থাকে না যে আপনি আপনার অবজারভেশনটা বললেন, যে ধরেন আমি যদি বলি আরশ খান বা অন্য না, আমি এগুলো নিয়ে এখন অনেক আনন্দের মুহূর্ত। এই মুহূর্তে আমি আসলে আর এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে, আমি অলরেডি বলেছি। ঠিক আছে।